সেবা করছে। এদিকে গোষ্ঠের সময় হয়েছে, গোষ্ঠে যেতে হবে। মা যশোদা এই সবগুলোতে আছে বালক গোপাল খোলার পর এটা টাইট। হ্যাঁ, গোষ্ঠে যেতে দেবে। ক্যামেরাটা জ্বালাও। সখাবিন্দু সব বসে আছে গোষ্ঠে যাবার জন্য। গোষ্ঠে গোপালকে না নিয়ে গেলে শুধু সখারা কেন, গাভী গরু পশু কেউ যেতে চাইছে না। এটাই আজকে আলোচনা। এক কথায় মা যশোদা বালক গোপালকে যেতে দেবে না, কিন্তু সখারা নিয়ে যাবে। এই একটি মাত্র কথা, এই একটি কথা পদ পদাবলী তত্ত্ব এবং তথ্য সহকারে নিচে দিলেই তো নিচে দিলে ঠিক করে না, ওটা উল্টো ঠিক করে না। বিশ্লেষণ, সমষ্টিত শ্লোক সিদ্ধান্ত, চৈতন্য চৈতন্যমৃত কথা, ভাগবতীয় সিদ্ধান্ত, গীতা মহাভারতের সিদ্ধান্ত, পদের পদার্থ, তাল সুর তরঙ্গের মাধ্যমে এখনকার গমনগোষ্ঠ বা বাল্যলীলা বা বাল্যগোষ্ঠ আপনাদের সামনে আলোচনা হবে। আপনারা যিনারা সুধীজন ব্যক্তি, যিনারা আমার গৌর অনুরাগী ব্যক্তি, বসে বসে শ্রবণ করবেন আর মাঝে মাঝে একটু আমাকে দোহাত তুলে উৎসাহিত করবেন। এইটুকু আপনাদের চরণে প্রার্থনা দিয়ে আমি গোষ্ঠলীলার পদে প্রবেশ করছি। তার আগে একটা গুরুদেবের নাম একটু স্মরণ করি। যেন তস্মৈ শ্রী গুরুবে নমো নমো। শ্রী গুরুবে নমো। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে ভক্তায় ভক্তায় কৃষ্ণায় গোবিন্দায় নমো হরি প্রিয়ে নমো প্রিয়ে। আখণ্ডমণ্ডলকরমণ্ডলং জানং চরাচর তাদপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমো। গুরুবে নমো। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম যেন তস্মৈ শ্রী গুরুবে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে জগৎপতে গোপেশ গোপীকান্ত রাধাকান্ত নমো ভগবান্ত নমস্তুতে। কল্পতরুষ্য কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পবন ধৈ বৈষ্ণবে ধৈ নমো শ্রীকৃষ্ণের যত কলা সর্বযুক্তম নরলীলা নারী বন্ধু তাহারি স্বরূপ গোপবেশ বেদুক নববেশারি নরলীলা
হায় অনর যত আছেন আমার কৃষ্ণ ভক্তজন, যত আছেন আমার গৌর অনুরাগীগণ, ওরে অনুরাগীগণ সবার কাছে মোরে নিবেদন, সবার চরণ ধরি যেন মোর অঙ্গে আজরে
কেলা
আজ শ্যামলী ধাম বলি আরে আজ সকলে হাকি আজ ভাবে রেধে আরে ও শ্যামলী আর সত্য ক্রেতা দাপরে গেছে এই না বলি প্রথম সন্ধ্যাতে ব্রজলীলা সঙ্গ করে আমার গবুর হরি সঙ্গ পঙ্গ সঙ্গে লয়ে সঙ্গ পঙ্গ সঙ্গ লয়ে নবদ্বীপে উদয় হলো আমার সচিন নন্দন হরি হরে ও শ্যামলী গৌর আমার সে যে ভাবে ভাবে প্রেমে মা মাখা ও মাখিরে আমার আমার ভাই ভাবিনিধি শিব আজ ভাবে প্রেমে মাখামাখি আমার ভাই ভাবিনি রে শিব ওই সে আজি ভক্ত ভাবে আজি ভক্ত ভাবে বিভোর হলো আজ ব্রজ ছেড়ে এসে আজ ভক্ত ভাবে
ভক্তভাবে বিভোর আজ যত প্রেমাদিত রসিব আমার ভাবিনী শ্রী যত প্রেমা রসিব ভাবিনী মাথা ও মাখিব শ্যামলে গোবর ডাকে শ্যামলি ধা বলে আমার ডাকে শ্যামলে বলে ডাকে আই শ্যামলি আয় ধা বলি তোরা আই শ্যামলি আয় ধা বলি বলি ডাকে বহু দুলি গৌর ডাকে বাহুবলি আই শ্যামলে আই হরি গৌর ডাকে বাহুবলি আই শ্যামলে আই হরি আমার গৌর ডাকে বহু দুলি ওরে আই শ্যামলি আয় ধা ডাকে বহু
আমার গৌ ডাকে বাহু বাহু তো আজরে গৌরাঙ্গের মনে আজরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল? গৌরচন্দ্রিকার পদটা কি বললেন? আজরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল? শ্যামলী ধবলী বলি সঘনে হাঁটি। গৌর সুন্দরের যে ভাব, সেই ভাবটা যিনারা গৌর অনুরগ ভক্ত, যিনারা গৌরের অন্তরঙ্গ ভক্ত, আজকে তারাও বুঝতে পারছে। কেন পারছেন না? কেননা আমার গৌর তো একা নয়। গৌর এসেছে ব্রজলীলা সাঙ্গ করে। ব্রজলীলা সাঙ্গ করে অষ্টবিংশ কলির প্রথম সন্ধ্যায়, এর আগে আরো 27টা কলিযুগ হয়েছে। এটা যে অষ্টবিংশ কলিযুগ শাস্ত্রে প্রমাণ, কিন্তু সেই কলিযুগটা হয়েছে ক্ষণস্থায়ী। জীব সেটাকে চিনতে পারেনি, বুঝতে পারেনি। আমার মহাপ্রভু এসে এই অষ্টবিংশ কলিযুগে কথাটা প্রচার করেছে। ভগবান স্বয়ং এসেছেন কলিযুগে এসে আমাদের মতো কলি হত জীবকে শিক্ষা দিলেন। হে কলি হত জীব, তোমরা অহংকারের মঞ্চে থেকো না। জাতি বিদ্যা রূপঞ্চে সাভজ্যে হরি ভক্তির পথের কণ্ঠ, সেই কণ্ঠকে তোমরা আবদ্ধ থেকো না। তোমরা একবার মুখে হরি বলো, হরি নামে এসো। অহংকারের মঞ্চে তোমরা বসে থাকো। বিদ্যা ভক্তি তুলসী কৃষ্ণ নাহি পায়, কেবল ভক্তির দাস আমার চৈতন্য বসে। ভক্তি যার মুক্তি তার সর্বশাস্ত্রে পায়। ভক্তি না থাকিলে ভগবান দেখলেই বা কি হয়? যার ভক্তি নাই সে ভগবানকে দেখলেও চিনতে পারে না। নববিধা ভক্তির প্রথম হচ্ছে শ্রবণ। 9 প্রকারের ভক্তি, 9 প্রকারের ভক্তির মাধ্যমে ভগবান পাওয়া যায়, ভগবত কৃপা পাওয়া যায়। প্রথমেই হচ্ছে শ্রবণ, তারপরে কীর্তন। এই যে আমি কীর্তন গাইছি, এটাও ভক্তি সঞ্চার হবে। আপনারা বসে বসে শ্রবণ করছেন, এটাও ভক্তি সঞ্চার হবে। কিন্তু শ্রবণ করতে হবে মনোনিবেশ দিয়ে। এখানে বসে আছেন, মনটা যদি পড়ে থাকে বাড়িতে বা দোকানে বা অন্য জায়গায়, তাহলে কিন্তু বাবা শ্রবণটা সুমধুর হবে না। এদিক দিয়ে এসে এদিক দিয়ে পালিয়ে যায়। তাই শ্রবণটা করতে হবে একনিষ্ঠভাবে। মন, প্রাণ, জীবন, যৌবন সমর্পণ করে। মন যদি না লাগানো যায়, অনেক বাচ্চা ছেলেকে মা বাবারা বলে না, এই মন প্রাণ দিয়ে পড়। কি খেলা করিস? মন প্রাণ দিয়ে পড়। তো মন দিয়ে তো পড়া যায় না, পড়তে হয় বদন দিয়ে। তাহলে মন দিয়ে পড় বলে কেন? অর্থাৎ পড়ার ভিতরে মনটাকে লাগাতে হবে। ঠিক তদ্রূপ হরি ভক্তি যদি শ্রবণ করতে হয়, মনটাকে সেখানে লাগাতে হবে। মন না লাগালে হরি ভক্তি শ্রবণ হবে না। তাই আজকে আমার মহাপ্রভু আমাদের মতো কলিহত জীবের উদ্ধারের জন্য ব্রজ ছেড়ে, ব্রজ ভাব, রাধার ভাব কান্তি অঙ্গে ধরে, ব্রজবধূর ভাব মহানিধি। সেই মহানিধি ভাবটা কি বলেন? হরিনাম সংকীর্তন। সেই ব্রজবধূর ভাব মহানিধি হরিনাম সংকীর্তন। হরি নামের ছুরি মাথায় নিয়ে ধন্য কলিযুগে অবতার হয়েছে। কলিযুগকে ধন্য যুগ বললেন কেন? স্বর্গের দেবতারাও এই কলিযুগে আসার বাসনা করে। তাই হরিনাম সংকীর্তন মাথায় নিয়ে
প্রচার করার জন্য। আমরা তো বাবা কলি হত জীব, কলিতেই হত। কলি কাকে বলা হয়? যেমন একটা গাছের ফুল দীর্ঘদিন গাছে জল সার বীজ দেওয়ার পর গাছটা দেখে মনে হয় এবার কলিটা আসতে পারে, গাছটা দেখে মনে হয় কলিটা আসতে পারে। এই আসতে পারে আশায় থাকতে থাকতে কলি সবেমাত্র প্রস্ফুটিত হয়েছে। তদ্রূপ আমাদের মানব জীবনে যখন প্রথম কলি প্রস্ফুটিত হয়, দেখুন কীর্তন হচ্ছে সম্পূর্ণ আত্মতত্ত্ব বস্তু। আত্মতত্ত্ব, পরতত্ত্ব, গুরুতত্ত্ব, সার, এই তিন তত্ত্ব ছাড়া তত্ত্ব নাই। আত্মতত্ত্বের সাথে যদি কীর্তনকে বিচার না করা যায়, পরতত্ত্ব, গুরুতত্ত্ব, রস আস্বাদন হবে। তাই আত্মতত্ত্বটা আগে বুঝতে হবে। কলির প্রথম সন্ধ্যা, তাহলে আমাদের যে কলি, আমরা কলিযুগে সবাই এসেছি বাবা, প্রত্যেকেই এসেছি। তাহলে আসার পরে কলির প্রথম সন্ধ্যাটা কখন হলো? সকালই বা হলো কখন? যৌবনটাই বা হলো কখন? আর সন্ধ্যাইটা বা হলো কখন? তো যখন কলির প্রথম সকাল হলো, সকালে কি হয়? সূর্য পূর্ব দিকে উদয় হয়, চারিদিকে লাল আভা হয়, তাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। ব্রহ্ম মুহূর্তে যদি সূর্য দর্শন করা যায়, সেই তাপটা অঙ্গে সুন্দরভাবে লাগে, চোখে লাগে না। আর দুপুর বেলায় সেই সূর্যেরই তাপ এমনভাবে উজ্জ্বল হয়ে চোখটাকে কানা করে দেয়। তদ্রূপ আমাদের আয়ু সূর্য যখন দুপুর বেলা হয়, আয়ু সূর্য যখন আমাদের দুপুর বেলা, যৌবন বেলা, সূর্যের তাপে, দৈহিক তাপে, কাম কামনা বাসনায় আমাদের অন্ধ করে দেয়, আমাদের সঠিক বস্তুটাকে দেখতে দেয় না। সেই কামনা বাসনায় পড়ে আমাদের মতো কাম অন্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান, যার লাগি প্রভু করলেন বেদ আর পুরাণ। সেই কাম অন্ধ জীব সেই সূর্যের তাপে কাম বাসনায় মত্ত হয়ে আমার ভিতরে যে বস্তু আছে, আমার আমিকে ভুলে দিয়ে আজকে আমরা মেতে রইলাম অন্ধকার কাছে। তাই আমার মহাপ্রভু বলছে, শ্যামলী কলি এসেছে, কলির প্রথম সন্ধ্যায় গৌর এসেছে, ভগবান এসেছে। ওহে কলি হতো কি, তোমরা শ্যামলী, আগে নিজেকে সামাল করো, আগে নিজেকে সামাল করো, তারপর তোমরা এসো। কোথায় এসো? হরি নামে এসো। নিজেকে সামাল না করে যদি হরি নামে আসো, সামাল না করে হরি নামে আসলে সেই বস্তু সামাল থাকে না, সেই বস্তু বেসামাল হয়ে যায়। তাই আগে নিজেকে সামাল করো। শ্যামলী ধবলি বলে সবরে আয়, শ্যামলী ধবলি সঘনে হাঁটিল, সঘনে গৌর সুন্দর হেঁটে হেঁটে বলছে, হে কলি হতরি সাবধান, নিজেকে আগে সাবধান হও। কলিঘোর অন্ধকার পাপাচ্ছন্নময়, তাহাতে উদয় ভেল আমার চৈতন্য বসায়। কলিঘোরে পাপে আচ্ছন্ন জীব, যদি চৈতন্য শক্তি চেতনা বোধ যদি না থাকে, তাহলে জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেল। এ কারণে মায়া পিশাচ বলে বাঁধিল, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারে পক্ষ বাসা। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি ভাঙি পড়ে, ছেলে মেয়ে সারা জনমানবী যাদের মানুষ করবার জন্য পরিশ্রম করলেন, সেই ছেলে মেয়ে এমন একটা দিন আসবে, গাছের ডাল ভেঙে ভেঙে মাথায় পড়ার মতো। ছেলে বলবে বাবা দাও, মেয়ে বলবে দাও, দাদু বলবে দাও, নাতি বলবে দাও, বৌমা বলবে দাও, প্রতিবেশী
প্রতিবেশী বলবে দাও, আত্মীয় স্বজনে বলবে দাও। এই চাওয়া পাওয়ার সংসারে যতক্ষণ আপনি দিতে পারবেন ততক্ষণ ভালো। আর যখন দেওয়া বন্ধ হয়ে যাবে সবার বদলে কালো, কারো বদলের দিকে চাওয়া যাবে না। যাদের জন্য নিজে না খেয়ে তাই পরিশ্রম করে বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স জমি জায়গা এত সই সম্পত্তি করলেন, আমরাও করলাম শুধুমাত্র সন্তানের মুখের হাসি খুশি মন দেখার জন্য। কিন্তু এমন একটা দিন আসবে যেদিন শরীর আর চলবে না, অথক্ষ মরে যাবে। যেদিন আর চলার মতো পরিস্থিতি থাকবে না, যেদিন আর বলার মতো ক্ষমতা থাকবে না, সেদিন সংসার আপনাকে আর ভালোবাসবে না। সংসার থেকে যখন আপনার কাছ থেকে কিছু পাওয়ার মতো আর কোনো বস্তু থাকবে না, সেই সংসারের সবচাইতে ছোট্ট ছেলে নাতি এসে বলবে দাদু তোমার যথেষ্ট বয়স হয়েছে, তুমি ঘরটা নোংরা করছো কেন? তুমি ঘর নোংরা করো না, তুমি পাশের ঘরে যাও, এত সুন্দর বাড়ি গাড়ি সব করে থাকো। ছেলে এসে বলবে বাবা আপনি পাশের ঘরে যান, এত সুন্দর মোজাইক করা বাড়ি, একতলা দোতলা তিনতলা বাড়ি, এত মেহনত করে কষ্ট করে করেছেন সংসারের সুখের জন্য। ছেলে বৌমা সুখ শান্তিতে বাস করবে, আমিও তাদের সাথে দুবেলা দুমুঠো অন্ন সেবা পাব। সেই দিন ছেলে নাতি বৌমা কেউ ভালোবাসবে না, সবাই বলবে পাশের ঘরে যাও। সেদিন পাশের ঘরে বসে বসে মনে পড়ে যাবে একমাত্র প্রাণ গৌরের কথা। হে ভগবান, স্বাধীন মানব জন্ম পেয়ে আত্মসুখে মত্ত হলাম, কৃষ্ণ সুখে সুখী হলাম না, কৃষ্ণ ভজনটা করলাম না। দিনান্তে একবার আপনার সন্তান খোঁজ নেবে না, আপনার ছেলে জিজ্ঞাসা করবে না বাবা তোমার ওষুধ সেবা করা হয়েছে, একেবারের জন্য নেবে না। সেই দিন পাশের ঘরে বসে বসে সেদিন কাঁদিতে কাঁদিতে চোখের জলে বালিশ ভিজে যাবে, ছেলে বহুমা কেউ খোঁজ নেবে না। সেদিন মনে পড়বে আমার ভগবানের কথা, সেদিন মনে পড়বে প্রাণ গৌরের কথা। হে ভগবান, এত স্বাধীন মানব জন্ম পেয়ে আমার আমার করতে করতে আমার আমিকে ভুলে গিয়ে আমারও যে একদিন মালিক আছে সেটাই ভুলে গিয়েছি। আজকে শেষের দিকে দয়াময় তোমার কাছে প্রার্থনা করি, দয়াময় তুমি যেন আমার শেষের দিনে আমার বন্ধু প্রভু রে তুমি আমার বন্ধ প্রভু
সেদিন দেহ হইতে প্রাণে বাহিনী হবে। যেদিন আমার সঙ্গে সঙ্গে কেউ যাবে না, তোমার হরিনাম যাবে আমার অবধি প্রাণে যাবে। যেদিন আমার সাথে কেউ রবে না, সেদিন আমি আমার প্রাণ যাবে। সেদিন আমার সঙ্গে কেউ রবে না। তোমার হরিনাম যাবে এই অবধি প্রাণ যাবে। সেই দিনের কথা তোমার বলে সেদিন দেহ হইতে বাহির হবে। সেই দিনের কথা বলে রাখিল। সেই দিন আমার বলা হয় কি না, তাই আমি আগে হইতে তোমার বলে সেদিন আমার বলা হয় কি না, সেদিন তুমি আমার হাতি ধরে আমার হাতি ধরে সেদিন আমার ই হয় কি না হয়। তুমি আমার হাত ধরে কি করে নিও। যদি অন্য পারে পথে হারায়ে ফেলি, সেদিন হাত ধরে পা করে নিও। যদি আমি অন্ধকারে পথে হারায়ে ফেলি, আমার পথ ভুলে যাব আমারই স্বভাব আছে। তাই ভুলে যেতেও পারি, আমার ভুলে যাওয়া স্বভাব আছে। আমি ভুলে গেলে যেতে পারি, ভুলে আমার স্বভাব আছে।
তাই আমি তোমার আমি বলে রাখলাম ভুলে যাওয়া এই সবার আছে। আমি তোমায় বলতে ভুলে তুমি শেষে দিলে আমার বন্ধ হলো। আমি আগে তোমার বলে রাখলাম শেষে জীবন ভাব হলো। এই বন্ধ হয় শেষে দিয়ে তোমায় আগে হতে বলে দয়া তুমি আমার শেষে দিলে হরিবল হরিবল প্রভু হে তোমার চরণে মোর নিবেদন যেদিন আমার দেহ হইতে প্রাণ পাখি উড়ে যাবে সেই দিন হয়তো তোমার আপনার সময় পাব না দয়াল তোমার কাছে আমি বিনতি করি। গীতায় লেখা আছে মানুষ যাবার কালে যা চিন্তা করতে করতে যায় পরবর্তী জন্মে সেটা নিয়ে সে জন্ম হয়। তাহলে হয়তো অনেকে বলতে পারে সারা জন্ম হরিনাম সংকীর্তন করে লাভটা কি? যাবার সময় হরিনাম করবো তাহলেই তো পরবর্তী আবার মানব জন্ম বা সুজন্ম পাবো। সারা জন্ম হরিনাম করে লাভ কি? কিন্তু বাবা অভ্যাস যদি না থাকে, কৃষ্ণ কথা বলা যদি অভ্যাস না থাকে, হরি ভজন সেই দেহ যদি না থাকে, যাবার সময় কৃষ্ণ কথা মুখ দিয়ে বেড়াবে না। তাই আগে থেকে অভ্যাসটা করতে হবে। কৃষ্ণ ভজিবার করে সংসারে এসেছি আমরা, কিন্তু কৃষ্ণ ভজন হলো না। কেন হলো না? যেকালে বা স্বপনে দেখিল বংশী বদনে, হেনকালে আইল দুই বহিরি, আনন্দ বদন হরিল মোর মন, দেখিতে না পাইল নেত্র হরিল। যেকালে বা স্বপনে, কাল মানে সময়, যে সময় যেকালে বা স্বপনে দেখিল বংশী বদনে, যখন বংশী বদনের দর্শন পেলাম, কখন পেলাম দর্শন? দর্শন তো সবসময় পাওয়া যায় না। বংশী বদনে কখন দর্শন পেলাম? যখন আমার ভিতরে নবযৌবনের প্রাদুর্ভাব হলো। কহিল হিরাগ নয়ন ভঙ্গ ভেদ বন্দিত বাদল অবধিনা গেল। কহিল হিরাগ, যখন প্রথম প্রেমের অনুরাগ এলো, কহিল হিরাগ যখন প্রথম প্রেমের অনুরাগ এলো, তখন নয়ন ভঙ্গ ভেদ, নয়নের ভঙ্গিমাটাই পাল্টিয়ে গেল। সেই অনুরাগ আস্তে আস্তে বেরিয়ে গেল, বেরিয়ে গেল। অনুদিন বার অবধি না গেল, না স রমণ না হম রমণী।
প্রেমের অনুরাগ যখন আসে, 12 বছর বয়সে প্রথম প্রেমের অনুরাগ আসে। যখন অনুরাগ আসে তখন সর্বপ্রথম নয়নের ভঙ্গিমাটা পাল্টিয়ে যায়। দেখবেন যখন নয়নের ভঙ্গিমাটা পাল্টিয়ে যায়, ঠিক সেই অনুরাগ বয়সে 12 বছরের মেয়েরা বারবার নিজেকে সাজা পূজা করে। এগুলো সাবান দেয়, মুখে সাবান দেয়, সৌন্দর্য করে তোলে, লাবণ্য করে তোলে। না আসো রমণ না হম রমণী, শুধু যেন একা নারীদের নয়, একা পুরুষেরও নয়। যখন প্রথম প্রেমের অনুরাগ আসে, দুজন মনোভাব পেয়ে সঙ্গে। যখন দুজনের প্রথম প্রেমের অনুরাগ আসে, তখন দুজনের মনের ভাবকে পেশন করে। আর ঠিক সেই বয়সে যেখানে বা স্বপ্নে দেখিল বংশী বদনে, যখন বংশী বদনকে দর্শন পেলাম, যখন প্রেমের অঙ্কুর হলো, প্রেমের সঞ্চার হলো, প্রেমের সঙ্গে সঙ্গে কামের উৎপন্ন হলো। প্রেম আসলো বটে, কিন্তু প্রেমকে ভালোভাবে আমায় দেখতে দিল না। প্রেম আসার সাথে সাথে কামের উৎপন্ন হলো, কামে আমায় জর্জরিত করে তুলল। হেন কালে আইল 2 বৈরী, দুটো বৈরী এলো আমার দেহে। কে? আনন্দ আর মদন। হরি নিল মোর মন, আমি দেখিতে না পাইল নেত্র ভরি। আনন্দ আর মদন জ্বালাই জর্জরিত হয়ে প্রথম প্রেমের অনুরাগ আমি বুঝতে পারলাম না। প্রথম প্রেমের অনুরাগে ভালোবাসা আমি বুঝতে পারলাম না। প্রেমের ভালোবাসা আমি করতে পারলাম না। ভালোবাসা না করলে বাবা ভগবান থাকে না, বাসাটাকে ভালো করতে হবে। তাই দেখিতে না পাইল নেত্র ভরি, নেত্র ভরে আমায় দর্শন করতে দিল না। আনন্দ আর মদন, মদন মানে কাম, আনন্দ মানে সুখ। কামের যে সুখ, সেই কাম জ্বালায় মত্ত হয়ে ধীরে ধীরে নিজের প্রতি অচেনা, অব্যবহার, অকর্ম কুকর্মে মত্ত হয়ে প্রেম ধন বস্তুকে না চিনে প্রতিদিন অধমের পথে, প্রতিদিন উল্টো পথে গমন করেছি। ভগবানের কাছে প্রার্থনা করি, হে ভগবান, পুনঃ যদি কোনো ক্ষণে দেখাও কৃষ্ণ দর্শন, আবার যদি আমায় দেখাও, তবে সেই ঘটি ক্ষণ পর দিয়া মাল্য চন্দন নানা রত্ন আভরণ অলঙ্কিত করিল সফল। যদি আবার আমায় দেখা দাও, আবার যদি অনুরাগ আমার ভিতরে আসে, সেদিন আমি, হে ভগবান, তোমায় মালা চন্দন দিয়ে তোমায় বরণ করব। ফুলমালা ডালা সাজিয়ে রেখেছি হৃদয় মন্দিরে। যে ফুলমালা ডালা সাজিয়েছি, সেই ডালা দিয়ে তোমার এই মন্দিরে আমি মন তুলসী ভক্তি চন্দন হৃদয় সঙ্গে তোমায় বসি। মন তুলসী আর ভক্তি স্বরূপ চন্দন দিয়ে তোমার যুগল চরণ আমি সেবা করব। তোমার যুগলে সেবা করে তোমার যুগল চরণ সেবা করিব। তোমার